স্বপ্নের মূল্য। সাঈদ তার জীবনের সবচেয়ে বড় খবরটি পেয়েছে। সে কানাডার একটি নামী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সাঈদের এই সাফল্যে সবাই গর্বিত, কিন্তু তার চেয়ে বেশি খুশি তার মা, যিনি শহরে একটি পোশাক কারখানায় সেলাইয়ের কাজ করেন। স্কলারশিপের সব কাগজপত্র চূড়ান্ত করার জন্য সাঈদ তার বিশ্ববিদ্যালয়ের মেন্টর ডক্টর হাসানের কাছে যায়। ডক্টর হাসান শুধু একজন শিক্ষক নন, তিনি সাঈদের অভিভাবকের মতো। ডক্টর হাসান: সাঈদ, তোমার সাফল্যের খবর শুনে আমি সত্যি আনন্দিত। তোমার মেধা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু বলো তো, তোমার এই সাফল্যের আসল মূলধন কি? সাঈদ: স্যার, আমার কঠোর পরিশ্রম, রাতে না ঘুমিয়ে পড়া আর আপনার দিক নির্দেশনা। ডক্টর হাসান মৃদু হেসে মাথা নাড়লেন। পরিশ্রম তো অনেকেই করে, কিন্তু তোমার মা, তিনিই তোমার জন্য কি করেছেন? সাঈদ: মা আমার জন্য অনেক কষ্ট করেছেন স্যার। আমার কোনো আবদার তিনি অপূর্ণ রাখেননি। আমার নতুন বই, খাতা বা ফর্মের জন্য টাকা সবই সময় মতো দিয়েছেন। ডক্টর হাসান: ঠিক আছে, তোমার বিমান ছাড়ার আর ৩ দিন বাকি। এই ৩ দিন তোমার জন্য আমার একটি পরীক্ষা আছে। কাল সকালে তুমি গ্রামে ফিরে যাও। তোমার মায়ের হাতে কোনো সেলাইয়ের ক্ষত বা চামড়ার কঠিন দাগ আছে কিনা, তার পায়ের গোড়ালিতে ফাটা দাগ আছে কিনা, সব খুঁটিয়ে দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মাকে জিজ্ঞেস করবে তিনি দৈনিক কত ঘন্টা কাজ করেন আর কবে শেষবার নিজের জন্য কোনো নতুন পোশাক কিনেছেন। এই সব তথ্য লিখে রবিবারের মধ্যে আমার সাথে দেখা করবে। এটাই তোমার শেষ পরীক্ষা। অল্প দ্বিধা নিয়ে সাঈদ বাড়ি ফিরল। সে তার মায়ের হাতে পায়ে মনোযোগ দিয়ে দেখল। তার মায়ের হাতের দিকে তাকিয়ে সাঈদের বুকটা কেঁপে উঠল। সুই সুতোয় কাজ করতে করতে তার আঙুলের ডগাগুলো শক্ত হয়ে গেছে, চামড়া পুরু এবং কালচে। পায়ের গোড়ালিতে গভীর ফাটল, যা দেখে মনে হচ্ছে জমাট রক্ত। রাতে রান্নাঘরের কাজ শেষ করে মা যখন পুরনো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, সাঈদ লুকিয়ে দেখল তার মা নীরবে পিঠে আর কোমরে হাত বোলাচ্ছেন। সাঈদের মনে পড়ল, সে যখনই কোনো নতুন বইয়ের আবদার করেছে, মা সবসময় হাসি মুখে দিয়েছেন, কখনো টাকা জোগাড় করতে দেরি করেননি। মা তখন বলতেন, চিন্তা করিস না বাবা, এবার বোনাস পেয়েছি। পরের দিন সাঈদ যখন মাকে তার কাজের রুটিন জিজ্ঞেস করল, মা প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু ছেলের পীড়াপিড়িতে বেরিয়ে এলো আসল সত্য। দিনের বেলায় কারখানায় টানা 10 ঘন্টা কাজ, আর রাতের বেলাও আশেপাশের কয়েকটি বাড়িতে বাড়তি কাজ। এই কাজ তিনি প্রায় 15 বছর ধরে করছেন। নিজের নতুন পোশাক কেনার কথা তিনি ভুলেই গেছেন। বোনাসের অজুহাত দিয়ে তিনি আসলে নিজের খাওয়া কমিয়ে খরচ বাঁচিয়ে সাঈদের পড়ার খরচ চালাতেন। সাঈদ কান্না আটকাতে পারল না। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। সাঈদ কাঁদতে কাঁদতে: মা, তুমি আমাকে সব বলতে না কেন? আমি যদি টিউশনি করে নিজের খরচ চালাতাম, তাহলে তুমি এত কষ্ট পেতে না। আমি স্বার্থপর। মা স্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে: কাঁদিস না বাবা, তোর বাবা ছিলেন না তাই আমি পড়াশোনার সুযোগ পাইনি। তুই যখন তোর স্বপ্নের কথা বলতিস, তখন আমার মনে হতো আমার স্বপ্নটাই যেন তোর চোখে দেখছি। তোর কষ্ট না হোক, সেই কারণেই আমি সব কষ্ট লুকিয়ে রাখতাম। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? রবিবার সকালে সাঈদ ভেজা চোখে ডক্টর হাসানের অফিসে গেল। সে মায়ের হাত পায়ের ছবি আর তার কষ্টের সব তথ্য ডক্টর হাসানের হাতে তুলে দিল। সাঈদ: স্যার, আমি সত্যিই আপনার যোগ্য ছাত্র নই। আমি এতদিন শুধু ডিগ্রি আর নম্বরের দিকে তাকিয়েছি। আমার সাফল্যের পেছনের এই মূলধন, এই ত্যাগ কোনোদিন মন দিয়ে দেখিনি। ডক্টর হাসান সাঈদের হাতে একটি রুমাল দিলেন। ডক্টর হাসান: সাঈদ, সেদিনই আমি তোমার স্কলারশিপ নিশ্চিত করেছিলাম, যেদিন তুমি আমাকে প্রথমবার বলেছিলে তোমার মা অন্যের জমিতে কাজ করে তোমার পড়ার খরচ জোগান। এই পরীক্ষা শুধু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ছিল। তুমি পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, এই দৃশ্য যেন তোমার মনে থাকে।
মনে রেখো, তোমার মায়ের প্রতিটি কষ্টের দাগই তোমার এক একটি সাফল্যের প্রতীক। এই শিক্ষাই পৃথিবীর সেরা শিক্ষা। ডক্টর হাসান গম্ভীর স্বরে, বাবা বাবা মা যখন বেঁচে থাকেন তখন অনেকেই তাদের গুরুত্ব বোঝে না, কিন্তু যখন সময় চলে যায় তখন শুধু আফসোসই থেকে যায়। আমি চাই না তুমি সেই ভুল করো। তুমি এখন যেতে পারো, আর মনে রেখো, সাফল্যের চূড়ায় উঠে যেন মাকে ভুলে যেও না।